চিকিৎসা বিজ্ঞান এবং প্রযুক্তির আধুনিকায়নের ফলে মানুষের গড়ায়ু যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি সহজলভ্য হয়েছে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের উপায়। তবে এই সুবিধা মানুষ শুধু নিজের জন্যই ব্যবহার করছে না। বিবিধ কারণে অঙ্গ হারানো একাধিক প্রাণীও মানুষের কল্যাণে এই কৃত্রিম অঙ্গ ব্যবহার করতে পারছে। ফলে হতভাগ্য প্রাণীগুলো অকালে মৃত্যুবরণের দুর্ভাগ্য থেকে রক্ষা পেয়েছে। মানুষের হস্তক্ষেপে কৃত্রিম অঙ্গ সংযোজনের ফলে বেঁচে যাওয়া এমন কয়েকটি প্রাণী সম্পর্কে আপনাদের জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। চলুন তবে আর দেরি না করে ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে ওই প্রাণীগুলো সম্পর্কে জেনে আসি। মানুষের পর কৃত্রিম অঙ্গ ব্যবহারকারী প্রাণীদের মধ্যে সম্ভবত কুকুরের সংখ্যাই সবচেয়ে বেশি। প্রাণী জগতের সদস্যদের মধ্যে সবার আগে মানুষের পোষ মানা এই পশুটি কালের পরিক্রমায় মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীতে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবেই পঙ্গু কুকুরের চিকিৎসা সেবার মানও সময়ের সাথে সাথে উন্নত হয়েছে। এর ধারাবাহিকতায় বিশ্বের অনেক কুকুরই একটি বা দুটি কৃত্রিম পা নিয়ে জীবন ধারণ করছে। তবে আমাদের তালিকার এই কুকুরটি বিশ্বের একমাত্র কুকুর যার 4টি পাই কৃত্রিম। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের এক পরিবারের পোষা প্রাণী হিসেবে বড় হচ্ছিল নাকিও নামের এই কুকুরটি। কিন্তু 2008-এর অর্থনৈতিক মন্দায় পরিবারটি তাদের বসত ভিটা বিক্রি করে দিতে বাধ্য হয়। ওই সময় তারা তাদের পোষা কুকুরগুলোকেও ছেড়ে চলে যায়। এরপর পুরো একটা শীতকাল কুকুরগুলোকে নেব্রাস্কার তীব্র ঠান্ডায় খোলা আকাশের নিচে বেঁচে থাকতে হয়েছিল। অন্য কুকুরগুলো কোনো ঝামেলা ছাড়াই শীতকালটা পার করলেও নাকিও একটি বাড়ির বেজমেন্টে আটকা পড়ে যায়। বেজমেন্টে জমে থাকা পানি জমাট বেঁধে বরফে পরিণত হওয়ায় নাকিওর 4টি পা ফ্রস্ট বাইটে আক্রান্ত হয়। পুরো এক রাত এভাবে কাটানোর পর এক পশু সংরক্ষণ কর্মী নজরে পড়ে নাকিও। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুকুরটিকে স্থানীয় পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পচন ঠেকাতে নাকিওর 4টি পাই হাঁটু থেকে কেটে ফেলার সিদ্ধান্ত নেন। এরপর কুকুরটির জন্য 4টি কৃত্রিম পা তৈরির কথাও চিন্তা করেন তারা। কিন্তু সব মিলে এই প্রকল্পের খরচ অনেক বেড়ে যাওয়ায় চিকিৎসকরা অর্থ সংগ্রহে একটি অনলাইন ক্যাম্পেইন চালু করেন। সেই ক্যাম্পেইনে সংগৃহীত অর্থ ব্যবহার করে একে একে 4টি কৃত্রিম পা সংযোজন করা হয় নাকিওর শরীরে। কৃত্রিম পাগুলোর সাথে নাকিওর অভ্যস্ত হওয়া নিয়ে সংশয় ছিলেন চিকিৎসকরা। তাদের অবাক করে দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই কৃত্রিম পাগুলোর সাথে অভ্যস্ত হয়ে ওঠে নাকিও। এখন সে 8-10টা কুকুরের মতোই ঘুরে বেড়াতে পারে। তালিকার পরবর্তী প্রাণী হিসেবে আপনাদের জানাবো একটি ডলফিনের কথা। উইন্টার নামের এই ডলফিনটি 2010 সালে ফ্লোরিডার এক সমুদ্র সৈকতে ভেসে এসেছিল। কোনো এক জেলের পেতে রাখা কাঁকড়া ধরার ফাঁদে আটকা পড়ায় উইন্টারের লেজের প্রায় অর্ধেক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। জলচর ডলফিন প্রজাতির প্রাণীদের জীবনধারণের জন্য লেজ ভীষণ গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তাই এমন মারাত্মক দুর্ঘটনার পর কোনো ডলফিন বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। সৌভাগ্যবশত প্রাণ হারানোর আগেই ডলফিনটি একদল স্বেচ্ছাসেবীর নজরে আসে। তারা উইন্টারকে স্থানীয় একটি সামুদ্রিক প্রাণী সংরক্ষণ কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর ডলফিনটির জন্য একটি কৃত্রিম লেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু নোনা পানিতে টিকে থাকার মতো টেকসই আবার লেজ হিসেবে ব্যবহারের মতো নমনীয় পদার্থ খুঁজে বের করতে সংশ্লিষ্ট গবেষকদের প্রায় 1.5 বছর সময় লেগে যায়। এই সময় প্রতিদিন সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা নিয়মিত ডলফিনটিকে সাঁতরাতে সহায়তা করে গেছেন। বিশেষ এক ধরনের জেল দিয়ে নির্মিত এই কৃত্রিম লেজটি সংযোজনের পর এর সাথে অভ্যস্ত হতে আরও প্রায় 1 বছরের মতো সময় নেয় উইন্টার। তবে এখন ডলফিনটি সেই সংরক্ষণ কেন্দ্রে পর্যটক আকর্ষণের জন্য বিভিন্ন ধরনের শারীরিক কষ্ট তো দেখাতে পারে। মুসা দ্য এলিফ্যান্ট নামের এই এশিয়ান হাতিটি ছোটবেলায় এক স্থলমাইন বিস্ফোরণে সামনের একটি পা হারায়। সৌভাগ্যবশত এশিয়ার একাধিক দেশের মতো থাইল্যান্ডেও হাতিকে স্বর্গীয় প্রাণী হিসেবে বিবেচনা করা হয়, যার ধারাবাহিকতায় এই দেশে রয়েছে বিশ্বের একমাত্র হাসপাতাল যেখানে শুধু হাতিদের চিকিৎসা দেওয়া হয়। ফ্রেন্ডস অব দ্য এশিয়ান এলিফ্যান্টস নামের এই হাসপাতালটি চালু হবার পর 4000-এরও বেশি হাতিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। স্থলমাইনজনিত দুর্ঘটনার পর মোসাকেও এই হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা হাতিটির জন্য একটি কৃত্রিম পা তৈরির সিদ্ধান্ত নেন। এরপর থেকে এই হাসপাতাল কর্মীদের তত্ত্বাবধানেই বেড়ে উঠছে মোসা। বয়স বাড়ার কারণে মোসার আকৃতি বাড়ার সাথে মিল রেখে কয়েকবার তার ডান হাঁটুতে অপেক্ষাকৃত বড় আকারের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে।
বর্তমানে প্রাপ্তবয়স্ক মশার কৃত্রিম পাটিও তার মতোই দশাশই আকার ধারণ করেছে। কৃত্রিম পা বিশিষ্ট মশাকে দেখতে প্রতিবছর থাইল্যান্ডের এই হাসপাতালে কয়েক হাজার পর্যটক উপস্থিত হন। তাদের ব্যয় করা অর্থ দিয়ে মশার লালন পালনের খরচ উঠে যায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বন্য হাতির মতো উন্মুক্ত প্রকৃতিতে ঘুরে বেড়ানোর আনন্দ মশা কখনোই উপভোগ করতে পারবে না। তবে হাসপাতাল কর্মী এবং পশুপ্রেমী পর্যটকদের কাছ থেকে মশা যে ভালোবাসা পেয়ে থাকে তা অনেক বন্য হাতির জন্য ঈর্ষণীয় হতে পারে। বেট অন এ স্টার নামের এই ঘোড়াটির জন্ম হয়েছিল রেস কোর্সে দৌড়ানোর জন্য। ফ্লোরিডার একটি খামারে বেড়ে ওঠা ঘোড়াটি সেই লক্ষ্যে প্রশিক্ষণও নিচ্ছিল। দুর্ভাগ্যবশত এ সময় ক্যারিবীয় সাগর এবং ফ্লোরিডার উপকূলীয় এলাকায় তাণ্ডব চালায় ক্যাটাগরি 5 মাত্রার মহাশক্তিশালী ঘূর্ণিঝড় আরমা। এই ঝড়ের প্রভাবে বাতাসের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 285 কিলোমিটারে পৌঁছে গিয়েছিল। ঘূর্ণিঝড় আরমা এবং তার প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ওই ঘোড়ার খামারটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় খামারের বাকি ঘোড়াগুলোর মতো বেট অন এ স্টারও হাঁটু পর্যন্ত পানিতে আটকা পড়ে। দুর্ভাগ্যবশত আটকা পড়ার আগে ঘোড়াটির সামনের এক পায়ের খুঁড়ের উপর কোনো কারণে একটি ক্ষত সৃষ্টি হয়েছিল। নোংরা পানিতে সেই ক্ষত লম্বা সময় আটকা থাকায় তাতে পচন ধরে গিয়েছিল। উদ্ধারের পর ঘোড়াটির যন্ত্রণা লাঘবের জন্য আক্রান্ত পাটি খুঁড়ের উপর থেকে কেটে ফেলা হয়। কিন্তু রেসকোর্সে দৌড়ানোর লক্ষ্যে জন্ম নেয়া একটি ঘোড়ার জন্য পঙ্গু অবস্থায় বসে থাকা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কিন্তু প্রচলিত রীতি অনুযায়ী বেটকে হত্যা করার বদলে ঘোড়াটির স্বত্বাধিকারী নারী তার জন্য একটি কৃত্রিম পা তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেন। এখন পর্যন্ত বিশ্বে মাত্র 70টি ঘোড়ার শরীরে কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। অভ্যস্ত হয়ে ওঠার পর এখন বেট অন এ স্টার তার কৃত্রিম পায়ের উপর অন্য যে কোনো ঘোড়ার মতোই স্বাচ্ছন্দ্যে দৌড়াতে পারে। তালিকার পরবর্তী স্থানে রয়েছে আরেকটি কুকুর। রোমিনা নামের এই কুকুরের জাতটি হুইপেট নামে পরিচিত। 2013 সালে রোমিনার সামনের এক পা ঘাস কাটার যন্ত্রের সাথে আটকে গিয়েছিল। এর পরিণামে রোমিনার ওই পাটি অর্ধেকের বেশি কেটে ফেলতে হয়। মেক্সিকোর এক পশু হাসপাতালে চিকিৎসাধীন রোমিনার পুনর্বাসনের জন্য একটি কৃত্রিম পা তৈরির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে তা ক্রয় করার বদলে ত্রিমাত্রিক প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে নিজেরাই তা তৈরি করেন। জেনে অবাক হবেন, এই ত্রিমাত্রিক প্রিন্টিং ব্যবহার করে মানুষের জন্য কৃত্রিম অঙ্গ তৈরি করা সম্ভব। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে ডাডলি দ্য বুল নামের একটি ষাঁড় গরু। জন্মের কয়েকদিন পরেই খড় বাঁধার দড়িতে পা আটকে গিয়েছিল ডাডলির। কয়েক ঘন্টা আটকে থাকার পর ডাডলিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও তার পেছনের একটি পায়ে পচন ধরে যায়। মুমূর্ষ অবস্থায় গরুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পচন ছড়িয়ে পড়া ঠেকাতে ডাডলির পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলার সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্ট চিকিৎসকদের জন্য এই অস্ত্রোপচারটি বেশ জটিল কাজ ছিল, কারণ গরু জাতীয় প্রাণীকে অচেতন করা হলে অনেক সময়ই তাদের আর চেতনা ফিরে আসে না। পা কেটে ফেলার পর ডাডলিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তার জন্য একটি কৃত্রিম পা তৈরি করা হয়। প্রথম দিকে কৃত্রিম পায়ের সাথে অভ্যস্ত হতে কিছুটা সময় নিয়েছিল ডাডলি, কিন্তু ধীরে ধীরে কৃত্রিম পাটিকে নিজের বাকি 3টি পায়ের মতোই ব্যবহার শুরু করে সে। কৃত্রিম পা নিয়ে ডাডলির প্রাণোচ্ছল দৌড়ে বেড়ানো দেখলে গরুটির মানসিক শক্তির প্রশংসা করতেই হবে। আমাদের তালিকায় এর পরের প্রাণীটি এক জাতীয় তিতির পাখি। টার্কি নামে পরিচিত এই তিতিরগুলো সাধারণত খাবারের চাহিদা মেটাতে ব্যবহার করা হয়। তবে বিল দ্য টার্কি নামের এই তিতির পাখিটি সেই পরিণতি থেকে রক্ষা পেয়েছে। মাত্র 1 বছর বয়সে এক দুর্ঘটনায় এক পায়ের শক্তি হারিয়ে ফেলে বিল। এরপর তিতিরটির পুনর্বাসনের দায়িত্ব বর্তায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের এই প্রাণী সংরক্ষণ কেন্দ্রের উপর। কেন্দ্রটির কর্মীরা বিলের জন্য বিশেষ এক ধরনের হুইল চেয়ার ব্যবহারের সিদ্ধান্ত নেন। ক্ষুদ্রাকৃতির এই হুইল চেয়ারগুলো সাধারণত পঙ্গু কুকুরের জন্য তৈরি করা হয়। তেমন একটি হুইল চেয়ারের সাথে সংযুক্ত থাকায় বিল হাঁটতেও পারে, আবার বসে বিশ্রামও নিতে পারে। ভিডিওটি শেষ করব আইনস্টাইন নামধারী একটি গোল্ডফিশের কথা জানিয়ে। ইংল্যান্ডের এক অধিবাসীর অ্যাকোরিয়ামে বসবাসকারী এই মাছটির পেটের 2 ডানা পক্ষাঘাতের কারণে অচল হয়ে পড়েছিল। ফলে মাছটি বারবার কাত হয়ে তলিয়ে যাচ্ছিল। বিষয়টি দেখে অ্যাকোরিয়ামের মালিক মাছটির জন্য একটি লাইফ জ্যাকেট তৈরি করেন। লাইফ জ্যাকেটের কারণে আইনস্টাইন নামের গোল্ডফিশটি আবারও সোজা হয়ে সাঁতার কাটার সক্ষমতা অর্জন করে। প্রকৃতির বিচিত্র বিষয়, বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক স্থাপনা বা ইতিহাস
এবং সাম্প্রতিক উল্লেখযোগ্য ঘটনাবলী সহ যে কোনো কিছুর আদ্যোপান্ত জানতে দেখুন আমাদের নতুন চ্যানেল আদ্যোপান্ত। সাবস্ক্রাইব করে যুক্ত হন এবং জানুন যে কোনো কিছুর আদ্যোপান্ত।